करूं मैं तेरे परमेश्वर, तेरे ही नाम की स्तुति हो, सदा मैं तेरी रहूं। तेरे ही नाम की स्तुति हो, सदा मैं तेरी रहूं। मैं तेरी स्तुति करूं, मैं तेरी परमेश्वर, तेरे ही नाम की स्तुति हो, सदा मैं तेरी रहूं। बार बार भटक गई थी तेरे ही निराहों से, बार बार भटक गई थी तेरे ही निराहों से, फिर भी तो मुझको माफ किया, गले से लगा लिया। फिर भी तो मुझको माफ किया, गले से लगा लिया। मैं तेरी स्तुति करूं, तू मेरे परमेश्वर, तेरे ही नाम की स्तुति हो, सदा मैं तेरी रहूं। कोई नहीं है मेरा सहारा जीवन की राहों पे, कोई नहीं है मेरा सहारा जीवन की राहों में। तुझे मुझको माफ किया है मेरे जल की कामना, तुझ ही में तुमको भटके रहेंगे है मेरे जल के कामना। मैं तेरी स्तुति करूं, हे मेरे परमेश्वर, तेरे ही नाम की स्तुति हो, सदा मैं तेरी रहूं। সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য, সুযোগের জন্য। আশা করি আপনারা সবাই এই দিনে ঈশ্বরের মণ্ডলীতে আপনারা আসছেন, যেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আর বাংলা প্রেসবিটেরিয়ান মণ্ডলী শিলং, এই মণ্ডলীর তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে নমস্কার করি। আর এই প্রোগ্রামের আসল লক্ষ্য হল যেন মানুষ ঈশ্বরের বাণীকে ঘরে বসে যেখানেই তারা থাকুক, তারা যেন এই প্রোগ্রাম শুনতে পারে এবং বুঝতে পারে এবং বিশ্বাস করতে পারে এবং আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। তবে আজকের বাক্য আমরা দেখব, দেখার আগে আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি। আসুন প্রার্থনা। দয়ালু পিতা ঈশ্বর, করুণাময় প্রভু যীশু, তোমায় ধন্যবাদ জানাই। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক পিতা আমাদের জীবনের মধ্য দিয়ে। আর এই সুন্দর সময়ের জন্য পিতা তুমি আমাদেরকে দিয়েছ,
আমরা বিশ্বাস করি পিতা, তোমার যত ভাই বোনেরা আছে যারা যেখানেই থাকুক, তুমি সবারই সঙ্গে কথা বলবে, তোমার পবিত্র শাস্ত্র থেকে কথা বলবে, যেন তারা এটা শুনতে পারে, বুঝতে পারে, বিশ্বাস করতে পারে এবং আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। আর আমরা আরো প্রার্থনা করি, যদি কোনো ভাই কোনো বোন পিতা মাতা অসুখ বিসুখে আছে, সমস্যার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, প্রভু তুমি তাদেরও সঙ্গে সঙ্গে থাকবে। কিন্তু তারা যে পরিস্থিতি থাকুক না কেন, তোমার বাক্যকে যেন তারা শুনতে পারে, এটাই আমাদের বিশেষ লক্ষ্য পিতা। এই ক্ষুদ্র নিবেদন আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা পবিত্র বাইবেল থেকে আমরা দেখব। আর এই নতুন মাস, এটা আমরা বুঝতে হবে 6 তারিখ ডিসেম্বর 2020। তো এই দিনে আমি যেটা বাক্য বেছে নিয়েছি, এটা রোমিও লেখা পত্র, রোমিওর লেখা পত্র 5 অধ্যায়। আমি জাস্ট 3টা পদ পড়বো, যেটা আপনাদের বাইবেল থাকলে দেখবেন। রোমিওর লেখা পত্র 5 অধ্যায় আমি পড়বো 12, 17, 19। এই 3টা পদে কি লেখা আছে, আর এটাকে আমরা ধ্যান করব। আসুন ঈশ্বরের নামে পড়ি। রোমিও লেখা পত্র 5 অধ্যায় 12 পদ। এখানে লেখা আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। তারপরে দ্বিতীয় যেটা ভার্সেস আমি বলতে চাই, এটা হলো আপনার 17 পদ। 17 পদে লেখা আছে, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতার দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় রূপে জীবনে রাজত্ব করিবে। আর লাস্ট পদ যেটা পড়তে চাই, সেটা হলো 19 পদ। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহ দ্বারা অনেককেই পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহ দ্বারা অনেককেই ধার্মিক বলিয়া ধরা হইবে। ঈশ্বরের এই 3টা পদ আমি পড়লাম। ঈশ্বর এই পদের মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন, আমেন। এই 3টা পদের মধ্যে আমরা দেখতে পেলাম বাইবেলে রোমিও 5 অধ্যায় 12 পদ, 17 পদ এবং 19 পদে একটা কথা লেখা আছে। এখানে বলেছে, এক মনুষ্য দ্বারা, এক মনুষ্য দ্বারা, এক মনুষ্য দ্বারা এই জগতের মধ্যে পাপ কি হলো, এসে গেল, পাপ ঢুকে গেল এই এক ব্যক্তিকে। এটা নতুন নিয়মে বলছে, পৌল বলছে আমাদেরকে জানতে হবে, যেমন এক মনুষ্য দ্বারা এই জগতে পাপ প্রবেশ করিল, আমাদেরকে বুঝতে হবে সেটা সাধু পৌল আমাদের আদি পিতা আদমের কথা বলছে। বাইবেলে আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা সেই আদমের সময় থেকে আমরা পাপী। তবে বাইবেলে এটাকে কি বলে, অরিজিন সিন। অরিজিন সিন মানে প্রথম পাপ। আজকে পৃথিবীর বুকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ওই আদমের পরিবার থেকে পৃথিবী ভরে গেল। কিন্তু ওই আদমের একটা ভুলের জন্য সমস্ত জগতের মানুষের কাছে ওই আসল পাপ, যেটা অরিজিনাল পাপ, এটা আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের শরীরের ভিতরে, আমাদের রক্তের মধ্যে, আমাদের মনের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে, সর্ব শরীরের মধ্যে পাপ এখন এটা আমাদের শরীরে কার্য হয়ে যাচ্ছে, যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। এটা হলো নম্বর 1 পাপ। পৌল বলছে একটা মানুষ ওই অরিজিনাল পাপ থেকে তো বাঁচতেই পারে না। 2 নম্বর যেটা পাপ হইলো, সেই পাপটা হলো জগতের পাপ, দ্য সিন অফ দিস ওয়ার্ল্ড। এই সিন অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের পাপটা আবার কি?
এক শিশু যখন সে জন্ম নেয়, কত সুন্দরভাবে তিনি জন্ম নেয়, তাকে কত সুন্দরভাবে মা বাবা যত্ন করে, তাকে কত সুন্দর সুন্দর ভালো ভালো একদম স্বাস্থ্যবান খাবার দেয়। আর সেই বাচ্চাটা ছোট থেকে বড় হয় 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর করে যখন তিনি 4 বছর, 5 বছর হয়ে যায়, আর যখন তিনি স্কুলে যেতে শুরু করেন, দ্য সিন অফ দিস ওয়ার্ল্ড, ও তখন সব চোখে দেখে, কানে শুনে, মনের মধ্যে অনুভব করতে পারে। আর আমরা বুঝতে পারি যে ছোট ছোট শিশুরাও স্কুলের মধ্যে লড়াই ঝগড়া করে, কত ধরনের সমস্যা করে। অনেক পরিবার বলে যে ওই ছেলে আমার বাচ্চাকে মেরেছে, আরেক পরিবার বলে ওই ছেলে আমার বাচ্চাকে মেরেছে, ওই বাচ্চা আমার বাচ্চাকে মেরেছে। এইরকম করে জগতের পাপটা তাদের মধ্যে চলে আসে। পৌল বলছে 2 ধরনের পাপ, অরিজিন সিন এন্ড সিন অফ দিস ওয়ার্ল্ড। প্রথম পাপ এবং সংসারের পাপ, মানুষ এগুলোকে জীবনে ক্যারি করে যাচ্ছে আনটিল হিজ লাস্ট ব্রিথ। মৃত্যুর লাস্ট পর্যন্ত ওই লোকটা ওই পাপ নিয়ে তার জীবন শেষ হয়ে যায়। বাইবেলে বলছে যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল। আজকে যদি মানুষ মারা যায়, আমি যখন মনে করি কোন একটা গ্রেট ম্যান, কোন একটা মন্ত্রী মারা গেল, কোন একটা ভালো সিঙ্গার মারা গেল, কোন একটা ভালো প্লেয়ার মারা গেল, তাদের পয়সার কোনো অভাব নেই, কিন্তু তার জীবনে মৃত্যুটা আসছে তার একটাই কারণ, তার আদি পিতা আদম হওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনে পাপ চলে আসছে। আমরা এই পাপ থেকে কখনো বাঁচতে পারবো না। সেই জন্য বাইবেলে বলে, পুরাতন নিয়মে আদি পুস্তক, যাত্রা পুস্তকের 19 অধ্যায় ঈশ্বর বলেছে যখন তোমরা পাপ করেছো, তোমার পাপগুলো কি কি পাপ, যাত্রা পুস্তকের যদি আপনারা 1 থেকে যদি 12-13 পর্যন্ত পড়েন, তখন লেখা আছে তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো, তুমি চুরি করিও না, তুমি অন্যায় করিও না, তুমি লোভ করিও না, তুমি কারোর কাছে মিথ্যা বলিও না, তুমি বেবিচার করো না, তোমার প্রতিবেশীর সঙ্গে কোনো কিছু। প্রত্যেকটা ঈশ্বর দেখিয়ে দিচ্ছে এগুলো মানুষের জীবনে আছে। আর মানুষ বলেছে যে ওই ব্যবস্থা অনেকেই পালন করে, আর ঈশ্বর বলছে ওই ব্যবস্থার মধ্যে যা লেখা আছে তোমার জীবনে আছে, কিন্তু মানুষ চেষ্টা করে যাচ্ছে। ব্যবস্থাকে ভালোবাসতে হবে না, ব্যবস্থাটাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এগুলো আমাদের জীবনে একটা জাগতিক পাপ, আর আদম হওয়াটা হলো আমাদের প্রথম পাপ। ঈশ্বর বলছে আমি এই পাপের জন্য, লেবীয় পুস্তকে 6-7-8 পদে বলে, আমি তোমাদের জন্য একটা নিয়ম করে দিলাম, আর সেই নিয়মটা ছিল স্যাক্রিফাইস। তিনি স্যাক্রিফাইস দিতে হুকুম করলেন। প্রত্যেকটা মানুষ তার 1 বছর পর পর তিনি তার পাপ থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য সেরকম মণ্ডলীর মধ্যে গিয়ে তারা স্যাক্রিফাইস করত। কিন্তু বাইবেলে বলছে ওই পাপ তার জীবনে সম্পূর্ণরূপে মেটাতে পারত না। সেই পুরাতন নিয়মে যেটা লেভিটিকাসে যখন পাপের কথা বলছে, ঈশ্বর বলছে ওই পাপ তোমাকে সম্পূর্ণরূপে মুছে দিতে পারে না, সম্পূর্ণরূপে তোমাকে ক্ষমা করতে পারে না। ঈশ্বর স্বয়ং এই নিয়মটা দিয়েছিলেন, কিন্তু এখনো মানুষ এই নিয়মগুলো করে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কোনো লাভ নেই। কিন্তু সাধু পৌল আজকে বিশ্ব জগতের মধ্যে এই কথাটা বলে যাচ্ছে কি, আমরা পড়বো আরেকটি বার। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারের মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিলেন। আর কারণ 13 পদে বলছে, কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল। ঈশ্বরের দেওয়া ব্যবস্থার পূর্বেই, ব্যবস্থা আসার আগেই, সেই ইদেন বাগানে যখন ঈশ্বর আদম হাওয়াকে বানিয়েছিল, সেখানে কোনো লোভ ছিল না, সেখানে কোনো টেম্পটেশন ছিল না, কিন্তু তাবু তাদের কাছে শয়তান এসে আদম হাওয়াকে পাপের মধ্যে তাদেরকে ফেলে দিল। যার জন্য বাইবেল পৌল বলছে আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ দেখতে আমাদের বোঝা যায় না আমাদের শরীরে পাপ আছে, কিন্তু সেটাই ছিল শয়তান তাদেরকে ধরেছিল, এবং সেই পাপে তারা পতিত হয়ে মৃত্যু চলে আসছে। আজ আমরা কোথায় আছি? আজ আমরা এমন ভয়ঙ্কর অবস্থায় আছি, ভয়ঙ্কর জগতে আছি,
সেই আদম হওয়ার সময় কিছুই ছিল না, কিন্তু আজকে আমাদের সামনে কত টেম্পটেশন চারদিকে। আমরা জগতের পাপের মধ্যে আমরা ভিতরে হয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর আমাদের জন্য এই যে বাইবেল, এটা তার পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা, যে ওই অরিজিন পাপ এবং সেই সংসারের পাপ থেকে আমার সন্তানদেরকে আমি কিভাবে বাঁচাবো। ঈশ্বর স্বয়ং তার পরিকল্পনাটা কি আমরা এখন বাইবেল থেকে দেখব। বাইবেলে বলছে 17 পদ, কারণ সেই একই অপরাধে যখন একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতার দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় রূপে জীবনে রাজত্ব করিবে। আজকে জগতের সম্পূর্ণ মানুষকে বলছে, তোমরা যদি মৃত্যুর মধ্যে ঢুকে যাচ্ছ, তবে ঈশ্বর স্বয়ং আরেক ব্যক্তি দিয়েছে, যে ব্যক্তির নাম হলো যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্টর উপরে বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা, তার উপরে অনুগ্রহের মধ্য দিয়ে তোমরা ধার্মিকতার দানের উপচয় পাও। আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমরা ধার্মিকতার মধ্যে আমরা পড়ে যাই। পাপী হয়েও ঈশ্বর বলছে তোমাদেরকে আমি ধার্মিক বলে গণিত করব। ইফ ইউ বিলিভ ইন জিসাস ইউ উইল বিকাম রাইচিয়াস। যখন এক ব্যক্তি যিশুকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ঈশ্বর বলে আমি আর তার জীবনের পাপকে আর স্মরণ করি না, তখন আমাদেরকে ধার্মিক বলে গণিত করে। আমরা কত ভাগ্যবান যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পরে আমরা ধার্মিকতা বলে বাইবেল বলছে। আর যদি বাইবেল বলছে, এটা ঈশ্বর বলছে, আর যদি ঈশ্বর বলছে, তবে এটা সত্য। আজকে আপনারা মনে করতেছেন আমি কত পাপের মধ্যে পড়ে আছি, কত অবাধ্যতার মধ্যে পড়ে আছি, কত ভুলের মধ্যে পড়ে আছি, কত সমস্যার মধ্যে পড়ে আছি। এগুলো থাকবে জীবনে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু বাইবেল বলছে আমরা যদি সেই ঈশ্বরের পরিকল্পনা, তার পুত্র প্রভু যিশুকে যদি আমাদের অন্তরে যদি আমরা তাকে রাখি এবং বিশ্বাস করি, ঈশ্বর স্বয়ং বলছে তুমি ধার্মিক হয়ে যাবে, ইউ উইল বিকাম রাইচিয়াস। আর যখন আমরা রাইচিয়াস হয়ে যাই, তখন আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পরে আমাদের স্বর্গের জন্য আমাদের স্থান থাকবে, কারণ অধার্মিকের স্থান স্বর্গে নেই। স্বর্গে শুধু ধার্মিকের স্থান। আর আমরা ধার্মিক বলে গণিত হতে পারি থ্রু জিসাস ক্রাইস্ট। শুধু যিশুর মাধ্যমে আমরা ধার্মিক বলে গণিত হতে পারি। এটা আমার কথা না, এটা কোনো একটা জ্ঞানী মানুষের কথা না, এটা বাইবেলের কথা। আর বাইবেল হলো ঈশ্বরের কথা, এটা ঈশ্বরের স্বয়ং মুখের কথা। সেজন্য অনেক লিডার, অনেক কমিউনিকেশন, অনেক ছেলে মেয়েরা অনেক সময় চার্চে আমরা বসলে আমরা ভাবি আজকে কত ভুল করে আসছি, আজকে কত পাপ করে আসছি, আজকে কত অন্যায় করে আসছি। নো, এগুলো হবে আমাদের জীবনে, বিগিনিং থেকে আছে। ঈশ্বর জানে এদের ভিতরে প্রবলেম আছে, এদের হার্টে প্রবলেম আছে, মাইন্ডে প্রবলেম আছে, শরীরে প্রবলেম আছে, ব্লাডে প্রবলেম আছে। কিন্তু ঈশ্বর আমাদের যেহেতু ভালোবাসে, সেজন্য তার পরিকল্পনা যে আমি আমার পুত্র প্রভু যিশুকে প্রেরণ করিলাম, সে তোমার পাপ থেকে তোমাদেরকে মুক্ত করে। যদি একটু নিচে পড়ি 17 থেকে আমি যদি পড়ি 19, আবার এই কথাটা বলছে, কারণ যেমন সেই এক মনুষ্য অনাজ্ঞাবদ্ধতার দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল। 19 পদ বলছে, আবার পৌল বলছে যে এই সর্বপ্রথম যে আদম এবং হাওয়ার যেটা পাপ, সেই পাপ যখন সমস্ত মানুষের কাছে পৌঁছে গেল আর তাদেরকে পাপী বলিয়া, আজকে আমরা সবাই বাইবেলে বলে দিচ্ছে হিউম্যান বিংস আর সিনার, there is no one is righteous। একটা ব্যক্তিকে বাইবেল বলে না যে ধার্মিক। আর যদি ধার্মিক বলছে তো শুধু প্রভু যীশু খ্রিস্ট, কারণ বাইবেলে বলেছে তিনি নিষ্পাপ, বাকি সবাই পাপী। তো এখানে এক ব্যক্তির দ্বারা বাইবেলে বলছে সবাইকে পাপী বলে গণিত করা হলো। তারপরে আবার বলছে তেমনি সে আর এক ব্যক্তির দ্বারা আজ্ঞাবহতার দ্বারা অনেকে ধার্মিক বলে ধরা হইবে। সে আরেক ব্যক্তিকে, সে আরেক ব্যক্তি হলো জীবন্ত ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট। ওর কাছে গিয়ে আমাদেরকে নিয়ম করতে হবে, কান্দাকাটি করতে হবে, কত কিছু নিয়ম। নাই 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 নাই, বাইবেলে কোনো নিয়মের কথা বলছে না। আমাদের জীবনে
সেই ঈশ্বরের পরিকল্পনা তার পুত্র প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি এবং তাকে সর্বপ্রথম আমাদের অন্তরে স্থান দিয়ে দেই, আর আমি তাকে জীবনের মুক্তিদাতা, ত্রাণকর্তা, ঈশ্বর বলে যদি আমরা তাকে নিয়ে চলি, তার উপরে আর কাউকে আমি ঈশ্বর বলে বিশ্বাস করব না, কাউকে আমি মানব না, তবে মনে রাখবেন ইউ উইল বিকাম রাইচাস। আপনি ধার্মিক বলে বাইবেলে বলছে, ঈশ্বর বলছে, এটা আমার কথা নয়, ঈশ্বর বলছে যে ব্যক্তি সেই যিশুর ভালোবাসাকে বুঝতে পারবে তাকে ধার্মিক বলে গণিত করা হবে। সেই জন্য ডিসেম্বর মাসের যেটা সুসমাচার, আমাদের মেইন কথাটা হইল যীশু খ্রিস্ট কেন এই সংসারে এসেছেন, যীশু খ্রিস্ট আসার অর্থটা কি, যীশু খ্রিস্ট এই সংসারে আসার উদ্দেশ্যটা কি। একটা শেষ পদ পড়ব, মথিলিখিত সুসমাচার 1 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় আমরা পড়ব 21 পদ। সেখানে একটা কথা আছে যেটা খুব আমাকে ভালো লাগে। মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদ বাইবেলে বলছে, আর তিনি মানে মরিয়ম পুত্র প্রসব করিবেন, তারপরে যিশুকে জন্ম দিবে, এবং তুমি তাহার নাম যিশু, তাকে বলা হচ্ছে ত্রাণকর্তা রাখিবে। এখন বলছে সেই তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই ব্যক্তির যেটা পাপ, সেই পাপ থেকে তিনি মুক্তি দেবেন, সেই পাপ থেকে তিনি ত্রাণ করবেন, সেই পাপ থেকে তিনি রেহাই করে দেবেন, আর আমাদেরকে ধার্মিক বলে গণিত করতে দেবেন। আর কি চিন্তা করেন প্রভু যীশু খ্রিস্টর আসার কি উদ্দেশ্য। প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে এসে তিনি আমাকে ধার্মিক করলেন, পাপের ক্ষমা করলেন। কিভাবে করলেন আপনারা সবাই জানেন। প্রভু যীশু এই সংসারে এসেছেন সিধা তার 32 বছর বয়সে, তিনি পবিত্র জীবন যাপন করেও তিনি ক্রুশে মারা গেলেন। কেন? সেই অরিজিন পাপ এবং সংসারের পাপ, the origin sin of this world and sin of this world cleanses on the cross. আজকে আমরা যদি প্রভু যিশুকে যদি বিশ্বাস করি, আপনারা কখনো ভাববেন না আমি যিশুকে ঠিকই বিশ্বাস করেছি, কিন্তু এখনো আমার ভিতরে ডাউট, এখনো আমার ভিতরে একটা চিন্তা, এখনো আমার ভিতরে একটা এরকম ভাব যে আমি পাপী। না, বাইবেলে বলছে ঈশ্বর যে ব্যক্তি যিশুকে জেনেছে, যে ব্যক্তি যিশুর কর্মকে ভালোবেসেছে, যে ব্যক্তি যিশুকে বিশ্বাস করে তাকে ত্রাণকর্তা হিসেবে চলছে, ওই কখনো যেন দুঃখ করে না, কখনো যেন মনে অশান্তি নেয় না, কখনো যেন উইদাউট হোপ ও যেন ভাবে না। কারণ এখানে ঈশ্বর বলছে আমি সন্তুষ্ট আমার এই পুত্র প্রভু যিশুর উপরে, আর যে তাকে বিশ্বাস করিবে সেই ব্যক্তির পাপ থেকে তিনি রক্ষা করিবে, আর যে ব্যক্তি আমার পাপ থেকে আমাকে রক্ষা করবে, আই বিকাম রাইচাস, তখন আমি ধার্মিক হয়ে যাই। আর দ্যাট মোমেন্ট ইফ আই ডাই, আমাকে বাইবেলে বলে তোমাকে ঈশ্বরের কাছে জায়গা আমাকে দেওয়া হবে। সেই না আপনাদেরকে উৎসাহ দিই আমি, যীশু খ্রিস্টকে আপনার মনের মধ্যে রাখেন, অন্তরের মধ্যে রাখেন এবং বিশ্বাস করেন এবং জীবনে আগান, আর দেখবেন আপনার জীবনে কোনো ধরনের ভয় থাকবে না, অশান্তি থাকবে না, অসুবিধা থাকবে না, কষ্ট থাকবে না। ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে আছে, প্রভু আপনাদের সঙ্গে সঙ্গে আছে। এই সুন্দর ছোট্ট পবিত্র বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন। প্রার্থনা করব। করুণাময় দয়ালু পিতা ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। আরো ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য। তুমি এত সুন্দর বাক্য লিখে রেখেছ। মানুষ এই পৃথিবীর বুকে 2 ধরনের পাপে বসবাস করছে, প্রথম পাপ এবং সংসারের পাপ। আর এই সংসারের পাপ এবং প্রথম পাপ মানুষের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর তুমি কত মহান যে তুমি আমাদেরকে ভালোবাসো বলে তোমার পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। তিনি নিষ্পাপ জীবন যাপন করলেন, আর আমাদের ভুলের জন্য, পাপের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করলেন। আর আমরা ধার্মিক হয়ে যাই বলে তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ঈশ্বর প্রভু যিশু। যে ভাই এবং বোন শুনছেন তাদেরকে তুমি দয়া করো এবং আশীর্বাদ করো, যেন এই বাক্য তার জীবনে তার শেষ জীবন পর্যন্ত এই বাক্য যেন তার মনের মধ্যে তিনি ধরে রাখতে পারেন। আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা আজ থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকুক। আমেন। সবাইকে জয়।